মনে থাকে না, এই সমস্যাটি নতুন কোনো সমস্যা নয়। এর জন্য আমাদের অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়। অনেকেরই সব পড়া হয়ে থাকলেও পরীক্ষার সময় মনে পড়ে না। তাহলে এর মানে কি আমাদের ব্রেনের ধারণ ক্ষমতা কম? চলো দেখা যাক। একটি গবেষণা থেকে জানা গেছে যে আমাদের ব্রেন 2.5 পেটাবাইট ডাটা ধারণ করতে পারে, আর 1 পেটাবাইট সমান 1024 টেরাবাইট এবং 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট। এবার যদি আমরা ধরি একটি কম্পিউটারের হার্ড ডিস্ক 1 টেরাবাইট বা 1024 জিবি হয়, তাহলে 2.5 পেটাবাইট সমান 2560টি কম্পিউটারের হার্ড ডিস্কের ধারণ ক্ষমতার সমান। সুতরাং আমাদের প্রত্যেকের ব্রেইনে 2560টি কম্পিউটারের হার্ড ডিস্কের সমান ধারণ ক্ষমতা রয়েছে। এবার হয়তো ভাবছো, আমাদের ব্রেইনে এত ধারণ ক্ষমতা যদি থাকে তবে মনে রাখতে পারি না কেন? তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজ আমি শেয়ার করব কিভাবে ব্রেইন পাওয়ারকে বাড়ানো যায় এবং মনে রাখা যায়। এই টিপসগুলো ডোমিনিকো ব্রায়ান তার বিখ্যাত বই ইউ ক্যান হ্যাভ অ্যান অ্যামেজিং মেমোরি তে বিস্তারিতভাবে বলেছেন। তিনি 8বার ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়ন হয়েছেন, কারণ তিনি কোনো কিছু মনে রাখার ভালো প্রিন্সিপাল এবং টেকনিক জানতেন, যদিও তিনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন না। তার মনে রাখার এমন দুটি টেকনিক আমি শেয়ার করছি যা সবার জন্য খুব কাজে দিবে। টেকনিক নাম্বার 1, ইমাজিনেশন। ইমাজিনেশন এবং মেমোরি দুটি একে অন্যের সাথে জড়িত। যেমন ধরা যাক, আমাকে কেউ আমার লাইফের সবচেয়ে মজার কোনো একটা ঘটনা শেয়ার করতে বলছে, তখন ঘটনাটি বলার জন্য আমার ইমাজিন করতে হবে, তবেই আমি ভালো করে বলতে পারবো। তার মানে আমরা যা ইমাজিন করতে পারি ওই ব্যাপারে আমরা ইজিলি মনে করতে পারি। যে কোনো কাজ করার সময় বা পড়ার সময় আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যত বেশি ব্যবহার করব এবং ইমাজিন করব তত বেশি মনে থাকবে। টেকনিক নাম্বার 2, অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন হলো কোনো একটা নতুন বিষয়ের সাথে পুরনো কোনো বিষয়ের সাথে সম্পর্ক থাকা। যখন কোনো একটা জিনিসের সাথে সম্পর্ক আছে এমন কিছু না ইমাজিন করতে পারি তবে সেটা মনে রাখা কষ্টকর হবে। তাই ইমাজিন করে অ্যাসোসিয়েশন খুঁজে নিতে হবে, তবেই মনে থাকবে। যেমন কিছুক্ষণ আগেই আমরা পেটাবাইট, টেরাবাইট ও গিগাবাইটের একটা হিসাব দেখেছিলাম, যার মধ্যে গিগাবাইট সম্পর্কে হয়তো আমরা সবাই জানি, কিন্তু টেরাবাইট ও পেটাবাইট সম্পর্কে আমরা অনেকেই না জেনে থাকতেও এটা বুঝতে পেরেছি যে টেরাবাইট ও পেটাবাইট গিগাবাইটের মতোই, এবং এটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে বোঝা সম্ভব হয়েছে। ইমাজিনেশন এবং অ্যাসোসিয়েশন মিলে তৈরি হয় স্টোরি মেথড, যার মাধ্যমে আমরা আমাদের মেমোরির ধারণ ক্ষমতাকে শক্তিশালী রাখতে পারি। যদি তুমি কোনো একটা রচনা, প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, এমনকি কম্পোজিশন পড়ার সাথে সাথে ইমাজিন করো এবং 2বার ইমাজিন করে পড়ার পর শিওর তুমি অবশ্যই পারবে। এমন করে প্রতিটা বিষয় ইমাজিন করে মনোযোগ দিয়ে পড়তে হবে, এবং এই সময় কোনো ধরনের কোনো মিউজিক নয়, কোনো আজেবাজে চিন্তা নয়, কোনো চাপ নিয়ে নয়, বরং ফ্রিলি পড়তে হবে। এরপর তোমার উন্নতি তোমার চোখে পড়বে। তো আর দেরি নয়,